যোগী। আমরা ইয়েস। হ্যাঁ, তারপরে আমাকে বলছে যে আপনি মিরাকেল জানেন। হ্যাঁ, এখন সন্ন্যাসী ভারতবর্ষ থেকে এসছি, মিরাকেল জানি না, সেটা কি করে বলা যায়? কি বলুন? হ্যাঁ, আমি যখন বললাম ভারতের প্রতিটি মানুষ মিরাকেল জানে। আচ্ছা, ওর সঙ্গে আরো বাকিরা এসে জুটে গেল। হ্যাঁ, আচ্ছা, এই ভদ্রলোক হলো এই ইন্দোনেশিয়াতে যত চেইন শপ আছে, অফিস স্টেশনারি, ও হলো মালিক। এবং সে ওই এক ধরনের সাধনা আছে, গাবেতিনা যোগ। এটা হলো সুফিজম এবং জৈনিজমের একটা মিশ্রণ। আচ্ছা, তো উনি দাঁড়িয়ে আমাকে বলছে, হ্যাঁ, প্রথমে তো বললো আপনি যোগী, ভারতবর্ষ থেকে এসছেন, আপনি তো মিরাকেল জানেন। প্রত্যেকেই ভারতের সবাই এই মিরাকেল জানে। তারপরে বলছে আপনি আমার মধ্যে কি দেখতে পাচ্ছেন? আমি তো বললাম আমার খেলাটা দিচ্ছে, এবার আমি কি করি? ঠিক আছে, ক্লোজ ইউর আইজ। হ্যাঁ, ওনাকে বললাম আপনি চোখ বন্ধ করুন। ও চোখ বন্ধ করে আমার সামনে দাঁড়িয়ে গেল, পাচ্ছে একটু হাইটটা বেশি। তো আমি ওই জিনিসটা বিজয়ানন্দের কাছ থেকে একদিন দাদা গল্প শুনলো, বলো না কি, একটা অভিজ্ঞতা তান্ত্রিককে বাবা দাদা ওইভাবে ধরাশায়ী করেছিল। আমি ওইভাবে কি করলাম, হ্যাঁ, একটু ওর হাইটটা আমি নিলাম আর কি। ওর হাইটটা নেওয়ার জন্য আমাকে একটু পায়ের পাতার উপর দাঁড়াতে হবে। হ্যাঁ, দাঁড়িয়ে ওর হাইটটা আমি নিলাম, নিয়ে তারপর আমি বাবার কথা স্মরণ করলাম, করে উঠছে যে ত্রিকুটি, ওই দিকটায় আমি মনটাকে প্রকাশ করলাম। তারপর একটা বেশ ভাবনা, আমি বললাম ওপেন ইউর আইজ। চোখ খুললো, খোলার পর আমি বললাম যে আপনি একজন আধ্যাত্মিক পিপাসু। হ্যাঁ, এবং আপনার যে ওরা মেন্টাল কালার, এটা হলো গ্রিনিশ হোয়াইট কালার। হ্যাঁ, তার মানে একজন, তার মধ্যে পাণ্ডিত্য আছে এবং তিনি আধ্যাত্মিক সাধনা মানে জগতে তিনি কি করেন, চেষ্টা করেন। আর শুনে লাফাতে শুরু করেছে, You are great yogi from India, করে 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 লাফাচ্ছে। আর সবাই ওইসব করছে আর কি লাফাচ্ছে, দেখছি কি হচ্ছে দেখছি। তারপরে আমাকে জিজ্ঞেস করছে, আচ্ছা আপনি, হ্যাঁ, জিজ্ঞেস করার পর আমি বললাম এই আমার গুরু আমাকে দায়িত্ব দিয়েছে। আমি তখন ওই দোকানের যে ম্যানেজার, তাকে বলছে স্বামীজি যতদিন থাকবে, হ্যাঁ, তার যা কিছু রিকোয়ারমেন্ট আছে, হ্যাঁ, সবকিছু দেবে। আমার একটু খারাপ লাগলো, বাবা এটা কি করবো, হ্যাঁ, আমাকে হয়তো ঝুঁকি বানিয়ে দিল নাকি। হ্যাঁ, তো এরপর ওই দুটো লোক, যে দুটো লোক আমাকে নিয়ে এসেছিল, ওদের কিন্তু আমি কোনোদিন আর খুঁজে পাই। ওদের আমি ছোট্ট জায়গা জিজ্ঞেস করেছিলাম যে আপনারা আপনার ঠিকানা কোথায়, কিছু বলেনি। একটা ব্যাংক আছে, নাম হলো এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক। হ্যাঁ, আমি ওই ব্যাংকে কয়েকবার গেছি। আমাদের ওই ওখান থেকে টাকা পয়সা এনে অস্ট্রেলিয়া থেকে, হ্যাঁ, তো আমাদের ওখানে যেতে হবে। গিয়ে দুটো লোককে আমি কোনোদিন খুঁজে পাই। জিজ্ঞেস করেছি, ছিলাম প্রায় 6টা মাস, কিন্তু 6 মাস বা 8 মাস থাকতো, কিন্তু কোনোদিন এই করতে গেলাম না, দেখা পাইনি। এই হলো মানে ওই গল্পের শেষ যেটা। আবার শেষেরও শুরু থাকে, তো যাই হোক আমি
শেষের শুরুতে আমি জানছি। তো এখানে কি জিনিসটা কাজ করছে এখানে, হ্যাঁ, যে সংস্কার যাই থাকুক না কেন, ভালো থাকলে কোনো ক্ষতি নেই, হ্যাঁ, কিন্তু মন্দ হতে পারে সেই ক্ষেত্রে পুরোপুরি এই জিনিসটা যাই হোক, আমরা বর্ণাঢ্য দান নিয়ে আলোচনা করছিলাম। যন্ত্র মন্ত্র শুদ্ধি, হ্যাঁ, বর্ণাঢ্য দান, হ্যাঁ, প্লাস জিনিস সেটা হলো এই টাইম হয়ে গেল। আচ্ছা, বলা হয় ওই নিমিতাহার, ময়ূষী, হ্যাঁ, তয়াকার, হয়াকার, র, নিমিতাহার। নিমিতাহার মানে কি? নিয়মিত আহার, এটা হলো নিমিতাহার। এখানে কি, এই যে আমরা গুরু পূজা করছি, হ্যাঁ, গুরু পূজা ভাবনাটা কি? আমি এটা গুরুর খাদ্য, কিন্তু এই যে আমি যা কিছু অফার করছি, হ্যাঁ, এটা গুরুকে আমি আহার দিচ্ছি, নিয়মিত আহার দিচ্ছি, হ্যাঁ। কারো অহংকার হলো, হ্যাঁ, কারো দর্প হলো, হ্যাঁ, এই জিনিসটা যখন গুরু পূজা করে বর্ণাঢ্য দান করছি, এই নিমিতাহারটা সেখানে কি হয়, কিন্তু রেগুলার করতে হয়। তাই গুরু পূজা মানে সাধনার পরে গুরু পূজাটা কি আবশ্যক, গুরু পূজা করতে হয়, হ্যাঁ। সেই জন্য ওই সাধনা করলাম, উঠলাম, চলে গেলাম, গুরু পূজা করলাম না, সেটা, হ্যাঁ, তাতে কি হয়, গুরু যে নিমিতাহার যেটা, এই এর থেকে কিন্তু বঞ্চিত হয়েছে, গুরুকে বঞ্চিত হয়েছে, হ্যাঁ। বাবা কিন্তু একটা জিনিস বলছিলেন, দেখো সবসময় মনে একটা জিনিস রাখবে যে বাবা তোমাকে সবসময় দেখে চলেছে, তার দুটো চোখ সবসময় তোমাকে দেখে চলেছে। এই জিনিসটা সবসময় ভাববে। এবং বাবা কি করতেন, বিভিন্ন ঘটনার মাধ্যমে বাবা এই জিনিসটা আমাদের মানে ছোট ছোট ঘটনার মাধ্যমে কি করতেন, এই জিনিসটা শিক্ষা দিতেন সবাই, হ্যাঁ। আমি জাস্ট ছোট ছোট দু একটা ঘটনা বলবো। একজন দাদা, সে রিপোর্টিং এ এসছেন, আমাদের বাবার সময় তো প্রতি মাসে রিপোর্টিং হতো, এমন অবস্থা। তো রিপোর্টিং এ এসছে, এখন হঠাৎ তাকে ধরেছে, ওই জিজ্ঞেস কর, হ্যাঁ, এত নোংরা থাকে কেন, এত নোংরা থাকে কেন, কিরে, জিজ্ঞেস করেছে, হ্যাঁ, নোংরা থাকো, হ্যাঁ। চুপচাপ মাথা নিচু করে আছে। তারপরে বাবা বলছে, তুমি জিজ্ঞেস করো, হ্যাঁ, ওর রান্নাঘরে এত ঝোল পুরো আছে, কালো কালো হয় না, কি আছে কিনা, তোর হাড়ি, যে হাড়িটায় পাত্রটায় রান্না হয়, হ্যাঁ, কিন্তু কোনোদিন ওটা ধুস, তার জল দিল, চাল দিল, ঢুকালো, খেলো, হ্যাঁ, কিরে তোর গ্লানি হচ্ছে কিনা, বাবা জিজ্ঞেস করুন, গ্লানি হচ্ছে কিনা, হ্যাঁ বাবা। তারপরে বাবা দাদাকে বললেন, তুমি এক কাজ করবে, এখান থেকে গিয়ে কি কি করবে বলো। বাবা, আমি রান্নাঘরটা পরিষ্কার করবো। মানে দেখুন, আমরা ওখানে নাই নাই করে প্রায় 100 জন, সেখানে 100 জনকে কিন্তু বাবা শিক্ষা দিচ্ছে যে আমি দেখছি, সবকিছু দেখছি, রান্নাঘরটা আমি দেখছি, হাড়িটাও আমি দেখছি, হ্যাঁ, হাড়িতে নোংরা হয়ে আছে সেটাও কিন্তু আমি দেখছি, হ্যাঁ। কি করবে বাবা, গিয়ে রান্নাঘরটা পরিষ্কার করবে, তারপর হাড়িটা আমি ফেলে দেবো, ফেলে দিয়ে নতুন হাড়ি আর একটা আনবো, হ্যাঁ, তাই করবি তো, হ্যাঁ বাবা।
তারপর আবার টার্ন এলো, ওদের 2 মাস বা 3 মাস, তারপরে যখন এলো বাবা ওকে আবার বলতো, আচ্ছা বলতো তুই যখন রান্না করিস খুব সুন্দর মিষ্টি সুগন্ধ আছে, কিন্তু ও ভাবছে কি বলবে, হ্যাঁ না কি ব্যাপার। এখন বাবা বলছে তুই রান্নার পরে তোর যে টিচার গুলো ওরা আসে কিনা তোর কাছে? হ্যাঁ বাবা তো আসে। ওরা বলে না, বলে তোকে দাদা একটু প্রসাদ দিন? হ্যাঁ বাবা বলে। হ্যাঁ ঠিক আছে যা। এখন ব্যাপারটা হলো কি, এইভাবে বাবা কি করতেন যে আমি সবসময় আমার দুটো চোখ সবসময় আমার ছেলে মেয়েদের সবসময় নজর রাখছে এই জিনিসটা। এরকম অনেক ঘটনা, ঘটনা দিয়ে বাবা শিখিয়ে দিতেন। একজন দাদা, তার নাম ছিল সুনাথ, উনি ব্যবসায়ী ছিলেন, দিল্লিতে থাকতেন। তখন বাবা কবার শিখতেন, হ্যাঁ রবীন্দ্রসঙ্গীত, আনন্দ সঙ্গীত তখন আনন্দটা শুরু হয়নি, রবীন্দ্রসঙ্গীতে আমরা তখন গাইতাম। দাদার একটা খুব প্রিয় গান ছিল, ওই আসন তলে মাটির পরে লুকিয়ে রব রব রব, তোমার চরণ ধুলায় ধুলায় ধূসর হব। অনেক সুন্দর গান। হ্যাঁ ওই দাদা ওইটা গাইতেন। বাবা প্রতিদিন এসছে, আসার পর বাবা জিজ্ঞেস করছে, আরে তুই সাধনা যখন করিস একটা গান করিস না? হ্যাঁ আচ্ছা, ওই গানটা যখন তুই যখন গাস তখন কি হয়, তুই কিন্তু ওই দুটো লাইন কিন্তু ছুটে যায়, হয় না? অনেক সময় প্রবাসীকে গাইতে গিয়ে দেখা গেল দুটো লাইনই বাদ করে গেল আমার পায়। আচ্ছা দুটো লাইন কিছু বাদ করে যায় না রে বাবা, আমি তো বুঝতে পারছি না। সাউথ ইন্ডিয়ান ছিলেন, হ্যাঁ সাউথ ইন্ডিয়ান। বাবা আমি তো ঠিক বুঝতে পারি না। বাবা তখন নিজে গানটা গেয়ে বাবা শুনিয়ে দিলেন। বাবারও খুব ভালো লাগতো গানটা, হ্যাঁ অনেক সুন্দর। তো দেখুন, সাধনায় আমি বসেছি, সাধনা করছি, ঠিক মতো সাধনা করছি কিনা সেটাও বাবা কিন্তু লক্ষ্য রাখছে। শুধু তাই নয়, একজন সিনিয়র দাদা আরে तुम ध्यान नहीं करता है ठीक से, ধ্যানের সময় দাও না তুমি। হ্যাঁ বুঝতে পারলো বাবা সত্যি সত্যি বলছে যে হ্যাঁ আমি ধ্যানে সময় দিই না, প্রাণায়াম করে নিচ্ছি কিন্তু ধ্যানে আমি সময় দিচ্ছি না। হ্যাঁ শুধু তাই নয়, একবার একটা দাদাকে পাকড়াও করলো, হ্যাঁ তুই বাথরুমে চান করিস, প্রায় চান করে বাথরুমে, সেখানেও বাবা কিন্তু ঠিক হচ্ছে ও পিঠে সাবান লাগায়, হ্যাঁ এইরকম করে লাগালো, লাগিয়ে ধপাধপ জল দিল, বাবা দেখাচ্ছে এরকম করে, জানিস তো। হ্যাঁ প্রথমে বাবা সেটা বলেনি, তারপর কি করলো বাবা ওকে বললো কাছে আ। তারপর ওই একটা জিয়েলদাকে বলছে, জিয়েলদা হ্যাঁ তুমি দেখো তো যে ওর পিঠে ওই খড়ি খড়ি মাটি আছে না চক, ওই একটা দাগ কাটা আছে কিনা? হ্যাঁ জিয়েলদা হ্যাঁ বাবা চাপ 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 এরকম একটা দাগ। বলে জানিস আমি কি করেছি, যখন চান করে আমি কি করেছি, ওই রকম করে এরকম দাগ টেনে দিয়েছি। হ্যাঁ বুঝুন কি অবস্থা, এমন গুরু আমরা এমন গুরুর পাল্লায় পড়েছি, কোথাও পালাবার পথ নেই, এরকম অবস্থা আর কি। হ্যাঁ তো যাই হোক, এই যে সবসময় আমাদের প্রতি নজর রাখছেন, ভালো কি খারাপ? ভালো। এই জিনিসটা মনে রাখলে